আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় মুসলিম ভাই আমার, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে জানব যে 5 কারণে ঈমান আমাদের নষ্ট হয়ে যায়। 1 নাম্বার, আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়া। যদি কোনো মুমিন মুসলমান আল্লাহর মনোনীত দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে আল্লাহর আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রদান করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরে নেই, তবে তার চেয়ে জালিম আর কে হতে পারে? নিশ্চয়ই আমি আল্লাহ অপরাধীদের শাস্তি দেব। সূরা সাজদা আয়াত নং 22। নাম্বার 2, শরীয়তের কোনো সওয়াব বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা করা। যদি কোনো মুমিন মুসলমান ইসলামী শরীয়তের কোনো সওয়াবের বা শাস্তির বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আপনি বলুন, তোমরা কি আল্লাহর সঙ্গে, তার হুকুম আহকামের সঙ্গে এবং তার রাসূলের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ করেছিলে? ছলনা করো না, ঈমান আনার পর তোমরা কাফির হয়ে গেছো। সূরা তাওবা আয়াত নং 65 থেকে 66। নাম্বার 3, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ বা সেটাকে উত্তম ভাবা। যদি কোনো মুমিন মুসলমান ইসলাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত জীবন বিধান ছাড়া অন্য কোনো জীবন বিধান গ্রহণ করেন বা সেটাকে উত্তম ভাবেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, তার কোনো আমল গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আলে ইমরান আয়াত নং 85। নাম্বার 4, জাদু বা তন্ত্র মন্ত্রের প্রয়োগে কিছু করার চেষ্টা। যদি কোনো মুমিন মুসলমান জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন ও মন্দ কিছু বর্জন করেন এবং প্রকাশ্য ও গোপন তন্ত্র মন্ত্র বা জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি সাধন করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, কিন্তু শয়তানরাই কুফরি করেছিল এবং তারা মানুষকে জাদু শিক্ষা দিত। তারা ভালোভাবেই জানে যে জাদু অবলম্বন করে পরকালে তার কোনো অংশ নেই। সূরা বাকারা আয়াত নং 102। এবং নাম্বার 5, মুসলমানদের বিরুদ্ধে কাফির বা মুশরিকদের সাহায্য করা। যদি কোনো মুমিন মুসলমান কোনো কাফির বা মুশরিককে মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করেন, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নিশ্চয়ই আল্লাহ জালিমদের পথ প্রদর্শন করেন না। সূরা মাইদা আয়াত নং 51।